আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব দুই ধরনের পিঠে, একদম সহজ ও পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। প্রথমে শীতে পিঠা তৈরি করব শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্টভাবে। এখানে আমি একটা বাটিতে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে বাজারেরটা নিতে পারেন। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। এটা ফুটান্ত গরম পানিও না, আবার কুসুম গরম পানিও না, পানিটাতে আবার আঙ্গুল দিয়ে বেশিক্ষণ রাখাও যাচ্ছে না, এরকম গরম। এটা আমি চামচ দিয়ে গুলে নিচ্ছি। এটার ঘনত্বটা আপনারা দেখে বুঝে নিতে হবে, এটার ঘনত্বটা কীরকম। আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আগে থেকে এখানে একটা মাটির খোলা আমি দিয়েছি, এটা গরম বসিয়েছিলাম আগে থেকে। এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা আরও ছোটো ছোটো করে বানাতে পারেন, আমি একটু বড় করে বানালাম। এটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এটা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ব্যাটারটা যখন দেবেন তখন খোলাটা যেন একদম গরম থাকে, এই অবস্থায় দিতে হবে। দেখেন আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে, একদম নরম স্পঞ্জি। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। শীতের সকাল হোক আর বিকেল, গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আর সেই পিঠা যদি এত সহজে তৈরি করা যায়, বিশেষ হবে না। 2 কাপ সুজি, 2 কাপ লিকুইড দুধ, লবণ পরিমাণ মতো, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। 2 কাপ কোরানো নারকেল, 1 কাপ গুড় আর ঘি দিয়ে আঠালো হলে ফুডটা নামিয়ে নেব। নারকেলের ফুডটা ঠান্ডা হয়ে এলে এভাবে বানিয়ে নিব। আজকের পিঠাগুলো স্টিলের গ্লাসে তৈরি করে দেখাবো। গ্লাসে তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে। এবার গ্লাসের ভিতরে সুজির ব্যাটারটা দিয়ে দিব। নারকেলের ফুডটা এভাবে করে লম্বা করে বানিয়ে নিয়েছিলাম, সুজির ব্যাটারের ভিতর দিয়ে এভাবে দিয়ে দিব। আগে থেকে পাতিলে পানি গরম করে নিয়েছিলাম। এবারে গ্লাসগুলো দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো বাফিয়ে নিব। এটা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে এটাকে বের করে নিব। হাতে যখন সময় কম থাকে, ঝটফট পিঠা খেতে মন চায়, এভাবে গ্লাসে করে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। এভাবে পিঠা কেটে দেখাচ্ছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।